রাতে ঘুরতে কার না ভালো লাগে, তাই না? তাও আবার ফ্যামিলির সবাই মিলে অনেক দূরে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পারছো। আমরা আজকে ঘুরতে গেছিলাম সবাই মিলে। সবাই মিলে বলতে ফ্যামিলির সবাই মিলে আমরা গেছিলাম, তাও আবার অনেক দূরে। কোথায় গেছি সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ব্লগটা দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুনতাহা চলে আসছি তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে। সেটা হচ্ছে আজকে আমরা যাব মাওয়া, তো আবার ফ্যামিলির সবাই মিলে। রাজা মৌসুমী ওরা যেতে চাইছিল, বাট মৌসুমীর অনেক শরীর খারাপ হয়ে গেছিলো, সেই জন্য ওরা বাসায় ছিল আর যেতে পারে নাই। ফ্যামিলি সবাই মিলে আসলে এভাবে কোথাও যাওয়া হয় নাই, তো ফার্স্ট টাইম সবাই মিলে গেছি। অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। যাই হোক, সবাই মিলে যেতে পারছি, সেটার জন্য আলহামদুলিল্লাহ। আর জিহাদ ভাইয়া আমার এই ফান্ডাটা খেয়ে ফেলছে। এটা আমি গাড়িতে বসে খাবো 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 করতেছি, দেখি যে খেয়ে ফেলছে। আমি যে ভিডিও করছি তখনও বুঝি না, আমি মাত্র ভিডিও দেখে আমার মনে হলো যে আমি খাইতে চাইছিলাম। জিহাদ ভাইয়াকে আমি আর ধরবো, দাঁড়াও। আমি তো অনেক মজা করছি, আমার অনেক ভালো লাগছিল, কারণ ফার্স্ট টাইম আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে এত দূরে আসছি। আমার বেস্ট ফ্রেন্ড বলতে আমার শাশুড়ি মা, মানে আমার শাশুড়ি মার সাথে আমি এত দূরে আসছি। এটাই আমাদের ফার্স্ট টাইম লং জার্নি। তো এখানে হচ্ছে আমি একটু পোজ নিতেছিলাম, ভাব নিতেছিলাম। আর এইদিকে হচ্ছে ইলিশ মাছ। তোমরা দেখো, মাওয়া মানে ইলিশ, ইলিশ মানে মাওয়া। আর একটা সত্য কথা বলি, প্রত্যেকবার গেছি মাছগুলা না অন্যরকম মজা ছিল, এবার আমি একটুও মজা পাইনি। তোমরা যাই বলো, আমার কেমন ইচ্ছে জানো যে শীত, একদম শীতের রাত থাকবে, অনেক শীত, কুয়াশা, কিছু দেখা যায় না, এরকম শীতের রাতে মাওয়া ঘাটে যে ইলিশ মাছ গরম গরম ভাজা, উফ। তোমরা কি বলো বলো তো, আমার মতো কার কার এরকম ইচ্ছে করে একদম শীতের রাতে যেভাবে গরম গরম মাছ ভাজা খাওয়া, পরে আবার ভূত ধরবে। যাই হোক, কার কার এরকম ইচ্ছে অবশ্যই কমেন্ট করবা। আর এইদিকে আমাদের আলিশা কুটু পানি ধরে এত খুশি, এত খুশি, অবশ্যই অবশ্যই ওকে দেখে মাশাল্লাহ বলবা সবাই। তোমরা জাস্ট দেখো ও পানি ধরে কেমন করছে। অলরেডি তোমরা মনে হয় ভিডিও দেখে ফেলছো এটা, বা তোমরা না দেখে থাকলে আমার এখানে দেখো, মানে পানি ধরে না কি আ আ জোরে জোরে চিৎকার, কি খুশি ও। মানে আমি ফার্স্ট টাইম ওরে এত জোরে চিৎকার করতে দেখছি, মানে ও অনেক খুশি হয়ে গেছিল পানি ধরে। আর ওর কিন্তু এমনিও পানি অনেক পছন্দ, ও গোসল করতে গেলে আর সহজে উঠে না, একবার উঠাইলে হইছে ও কান্নাকাটি শুরু করে দেয়, আবার পানিতে নামবে। তো পানি খুব ওর পছন্দ। আর তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করব। আমার লাইফে মানে আমি যেরকম মানুষ চাইছি আমার লাইফ পার্টনার হিসেবে, তার থেকে বেশি আমি পাইছি। মানে আমি সবসময় চাইছি কি যে আমাকে বাচ্চার মতো ট্রিট করে রাখবে, মানে আমি তার কাছে একদম বাচ্চার মতো থাকবো এরকম। তো ও কি, ও কোথাও গেলে আমার হাত ছাড়ে না, একদমই হাত ছাড়ে না। খেতে বসলে কি লাগবে না লাগবে সব কিছু, মানে একদম ওই কিন্তু ছোট, ও হইতেছে আমারই উল্টা দেখে রাখে। তো এই জিনিসটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। অবশ্যই দোয়া করবা তোমরা সবাই যেন আমরা সারা জীবন এভাবে একসাথে থাকতে পারি। আর স্বামী সব জায়গায় কোথাও গেলে হইতেছে আমার এমন ভাবে ধরে রাখে হাত, মনে হয় যে আমি ছোট বাচ্চা হারায় যাব। তো এই জিনিসটা না আমার খুব ভাল লাগে, মানে অনেক ভাল লাগে, আমি এটা এনজয় করি। আর এদিকে দেখো আলিশা পাখি কুটু কুটু করে খাইতেছিল। ও এখন সব কিছু চাওয়া শিখছে, সব কিছু বুঝে খাওয়ার জিনিস। আগে তো চিনতো না, প্যাকেট দেখলে মানে বুঝতো না যে এটার ভিতরে খাবার আছে, আর এখন সব কিছুই বুঝে যে এটার ভিতরে খাবার আছে। তো কেকের প্যাকেট দেখছে, কেকের প্যাকেট দেখলে করতেছে যে ওইটা ওর দিতে হবে। পরে দুইটা নিছে, দুইটা আবার আমি খেয়ে না, দুইটার মধ্যে একটা আমি খাইছে, একটা মনে হয় সানিম খাইছে, আর বিস্কিটটা হচ্ছে আলিশা খাইছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, আলিশা নিবে আর আমি শুধু খাইতে পারবো, হি। আচ্ছা, আমার মতো কে কে করো বলো তো? একদম সত্যি কথা বলবা, যে বাচ্চাদের জিনিস তোমরা নিজেরা খেয়ে ফেলো, সত্যি কথা বলবা, তোমরা মিথ্যা বলবা না। আর এদিকে দেখো আলিশা যেই দেখছে আমি ভিডিও করতেছি, শেষ, ও শেষ, মানে ও এটা স্যার তাকাই নাই আমার দিকে। ও ক্যামেরা দেখলে হয়েছে একবার, আর পরে তাকায় না। আর এদিকে হচ্ছে ওর নানু ভাইয়ের কোলে উঠে একদম কি খুশি। ওর নানু ভাই বলতে ও পাগল, বিশেষ করে ও দিদার পাগল বেশি, মানে দিদা থাকলে ওর আর কাউকেই লাগে না, কাউকেই না। তো হচ্ছে আমরা এখানে বেশি লেট করি নাই, কারণ আজকে অনেক বেশি ভিড় ছিল, সেই জন্য আমরা চলে যাইতেছিলাম। অনেকক্ষণ আমরা থাকছি মাওয়া তাও। আর এদিকে দেখো এত ভিড়ের মধ্যে হইতেছে ও আমার হাত একদম শক্ত করে ধরে ফেলছে, যেই দেখছে এত মানুষ সেই শক্ত করে হাত ধরে ফেলছে। তারপরে নিয়ে যাইতেছিল। এই যে এই কেয়ারগুলাই না, মানে একটা মেয়ে আর কি চাই বলো, তাই না? আমরা মেয়ের আর কি চাই। আর এইদিকেও দেখো ভাইয়া দিদি আর এইভাবে ধরে নিয়ে যাইতেছিল। আমাদের মেয়েদের কাছে না এটাই ভালোবাসা। আর এদিকে দেখো বাসায় এসে তারপরের দিনই হচ্ছে দিদি আর
প্রমোশনের জন্য হচ্ছে কেক আসছে। এই কেকগুলো না মজা ছিল সত্যি বলতে, আমার কাছে চকলেট কেকটা অনেক বেশি মজা লাগছে। আর আচারগুলো আসছে, এই আচারগুলো আমি খাই না, সেজন্য আমি এগুলা রিভিউ দিতে পারলাম না, বাট কেকটা আমার কাছে সত্যি মজা লাগছে। আর আমি চকলেট কেকটার উপর থেকে শুধু চকলেটগুলাই খাইছি। আমার এই চকলেটগুলো এত মজা লাগছে, ডার্ক চকলেটের মতো, মানে একটু তেতো লাগছে, বাট আমার কাছে তো অনেক মজা লাগে চকলেটগুলা। ডার্ক চকলেটের টেস্ট যেরকম না ওই রকমই লাগছে। আর এইখানে হইতেছে আমার শাশুড়ি টাস টাস করে ওগলা ফোটাইতেছিল, ওগলা হইতেছে বাসার মধ্যে আমরা কারাকারি করি ওগলা নিয়া, মানে কে কার আগে ওগলা পেয়ে ফোটাবে এরকম। আর এইদিকে দেখো এটা হচ্ছে রসমালাই কেক, দুইটা কেকই অনেক মজা ছিল। আমি টুক করে উপর থেকে রসমালাই খেয়ে ফেলছিলাম, তারপর চকলেট খেয়ে ফেলছিলাম। কেকটাও আসলে অনেক মজা ছিল সত্যি বলতে। আর এদিকে হচ্ছে ছোট ছোট কাপে এই যে কেকগুলা যে থাকে এগুলাও আসছিল। তো তোমরা আমার সাথে কেকগুলা খাও অবশ্যই কেমন হয়েছে বলবা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকুক, নেক্সট টাইম আরও সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো টাটা।